গুড মর্নিং এভরিওয়ান। আর আজ হলো মহালয়া, আর অনেক ভোরে উঠে পড়েছি। আর এখন ঘড়িতে বাজে সকাল 5টা, সকাল না ভোর 5টা। আর দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তোমরা শব্দ শুনতে পাচ্ছ না। আর এইদিকে ছেলে মহালয়া দেখছে টিভিতে। আর অন্ধকার তো, তাই বাইরে বেরোতেও পারছি না। একটু আলো ফুটতেই বাইরে বেরিয়ে পড়েছি, কিন্তু বৃষ্টি কিন্তু হয়েই চলেছে এক নাগাড়ে। তো সেই কারণে বেরোতে আজকে অনেকটা আমার দেরি হয়ে গেল, আর বাসি কাজগুলো সারতেও অনেকটাই আজকে আমার দেরি হয়ে গেল। বৃষ্টি এখনও পড়ছে, তবে কি করা যাবে, বৃষ্টির ভরসায় থাকলে তো আর হবে না। আর বাড়ির সামনে এখানে একটু জল জমে রয়েছে সিঁড়ির কাছে। আর বাড়িতে এখন সবাই ঘুমাচ্ছে, এখনও কেউ ওঠেনি। আর আমার হাজব্যান্ডও ফিরেছে কাল অনেক রাতে, সেই কারণে ও ঘুমাচ্ছে। শুধুমাত্র ছেলে আর আমি দুজনেই জেগে আছি। আর আমার থেকে কিন্তু ছেলে ভীষণ এক্সাইটেড মহালয়া দেখার জন্য, আমাকে উঠে ওই ডেকে দিয়েছে। আর এই দেখো টিভিতে মহালয়া চলছে। সকালে সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান সেরে পুজোটাও দিয়ে নিয়েছি। তো এখন চলে যাব রান্নাঘরে। আর আজকে কিন্তু টিফিন বানাবো, আজকে দুপুরে রান্না করব না। আজকে এই ছেলের কম্পিউটার আর ড্রয়িং ক্লাস একসাথে আছে, তো সেই কারণে আজকে তো বাড়ি থাকবো না। আর এসে মাত্রই বসিয়ে দিয়েছি ডালিয়া। তো চলো ওই ডালিয়াটা করে নেব। আর সবজি সেভাবে কিছু নেই ঘরে, তো সেই কারণে আলু দিয়েই আজকে ডালিয়ার খিচুড়ি বানাবো। তো সেই কারণে সমস্ত রেডি করে নিয়েছি, তো এখন বসিয়ে দেব। আর এই দিকে আমি সমস্ত কিছু মিক্সড করে বসিয়ে দিয়েছি একটু পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, নুন হলুদ একটু মিষ্টি আর আদা গ্রেট করে দিয়েছি, ব্যাস দিয়ে বসিয়ে দিলাম, হয়ে যাবে। তো চলো এখন আমি পুজোতে কী কী শপিং করেছি তোমাদের সঙ্গে চলো শেয়ার করে নিই। হ্যালো এভরিওয়ান, তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব পুজোতে কি কি কেনাকাটা করেছি। প্রথমেই ছেলেরগুলো দেখিয়ে নেব। আসলে অনেক দিন ধরে তোমাকে করে উঠতে পারছিলাম না, তো চলো তোমাদেরকে এখন দেখিয়ে নিই। ছেলের প্যান্ট প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এই যে স্পকেট দেওয়া এরকম একটা প্যান্ট এবারে নিয়েছে। আর আর একটা জিন্স নিয়েছে, দুটো জিন্স এবছর আমি ওকে দিইনি। একটা জিন্স দিয়েছি আর একটা নর্মাল এরকম একটা 6 পকেটওয়ালা প্যান্ট দিয়েছি। আর এই যে দেখো নিচে এই যে গার্ডার দেওয়া, আর কোমরেও এই যে গার্ডার দেওয়া এরকম প্যান্ট একটা কিনে দিয়েছি। এগুলো অনেক আগেই কেনা হয়ে গেছিলো, তবে শেয়ার করার হয়নি। আর চলো ওর গেঞ্জিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে বন্ধুরা, এই যে এইরকম অ্যানিমেশন গেঞ্জি পরতে ভীষণ ভালোবাসে। এই ক্যারেক্টারগুলো তোমরা ওর ড্রয়িংয়ে ভেজে এগুলো কিন্তু ড্রয়িং করে, তো এইগুলো পছন্দ করেছে এবছর, এই গেঞ্জি দিয়েছি কিনে। আবার একটা না, এরকম কিন্তু দুখানা কিনেছে। এইরকম একটা, আর এই যে হোয়াইট কালার, এটা কিন্তু ব্যাক সাইড, আর এই যে এটা হচ্ছে ফ্রন্ট সাইড। তো এই দুটো গেঞ্জি হয়েছে ছেলের, এবছর দুটো হয়ে গেছে। আর দুটোই থাকবে, আর হবে না। আর আমার দুটো ছোট ছোট ভাইজির জন্য তোমাদেরকে দেখাচ্ছি কী কিনেছি। আর সব শেষে দেখাবো আমার নিজের জন্য আমি কী কিনেছি। আমার দুই ভাইজি আছে পিউপিথি, তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখেছ, তো ওদের জন্য দেখো এইরকম একদম সফট কাপড়ের মধ্যে নিয়েছি, যাতে কমফোর্টেবল ফিল করাটা খুবই দরকার। আসলে মানে কি বলতো, সিনথেটিক জামা না বাচ্চাদের হয়তো খুব সুন্দর হয় এগুলোর থেকে, কিন্তু পরে কিন্তু অতটা কমফোর্টেবল ফিল ওরা করে না। তো আমার সেক্ষেত্রে মনে হচ্ছে এগুলোই কিন্তু খুব ভালো হবে। তো এই যে এটা একটা নিয়েছি। আসলে দুটো সেম খুঁজেছিলাম, কারণ ওরা টুইন্স, কিন্তু দুর্ভাগ্যবশত পাইনি। এই যে এই একটা, আর এই যে একটা একটু মানে হালকা পিঙ্ক আর একটু ডিপ পিঙ্ক, এই দুটো হয়েছে। এবার চলো দেখাই আমি কি কিনেছি।
তবে এটা কিন্তু আমাকে কেউ গিফট করেনি, আমি কিন্তু নিজেই কিনেছি নিজের জমানো টাকা দিয়ে। এই যে এরকম একটা কুর্তি নিয়েছি, যেগুলো কিন্তু প্যান্টের সঙ্গে থাকে, এখন সবাই পরে। তো এই যে এই জিনিসটা আমার ছিল না, তো সেই কারণে ছেলেকে স্কুলে আনতে যাওয়া, তারপরে সকালে মর্নিং ওয়াকে বেরোই মাঝে মাঝে, তো সেই কারণেও জামা লাগে, কুর্তি লাগে। আমি কুর্তি পরেই কিন্তু সকালে হাঁটতে যাই, তো সেই কারণে আমি আরও এই দুটো নিলাম। এই দুটো কিন্তু ডেলি ইউজের জন্যই নিলাম অ্যাকচুয়ালি। তারপরে রবিবার ছেলের ড্রয়িং ক্লাস, কম্পিউটার ক্লাস এগুলো থাকে, তো তখন ওকে নিয়ে যাওয়ার জন্যও কিন্তু আমার লাগে, তো সেই কারণে এইগুলো নিয়েছি। এটা কিন্তু আমার বেশি পছন্দ। তোমরা আমাকে জানাবে তোমাদের কোনটা ভালো লেগেছে। এই যে, আর এর প্যান্টটা হচ্ছে এই যে এটা, এই দুটোই আমার এবছর হয়েছে। তবে আর কিছু হবে না, এই দুটোই থাকবে। তবে হাজব্যান্ড এখনও দেয়নি, আর হাজব্যান্ড থেকে পুজোতে এবারে নেব না, অন্য সময় নেব, সেটা বলে রেখেছি। তো যাই হোক বন্ধুরা, আমার পুজোর এই কেনাকাটা। আর হ্যাঁ, আর একটা গেঞ্জি কিনেছিলাম আমার কাকা শ্বশুরের ছেলের জন্য, তো তাকে ওটা দিয়ে দিয়েছি, তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। আর আমার শাশুড়ি মাকে যে শাড়িটা দিয়েছি সেটাও ওনাকে দিয়ে দিয়েছি, সেই জন্য দেখাতে পারলাম না। তো এই কেনাকাটা করেছি এবছর, কেনাকাটা করতে পারিনি। তো কেমন হয়েছে আমাকে প্লিজ জানিও। গুড ইভিনিং ফ্রেন্ডস, আর এখন সন্ধে হয়ে গিয়েছে, আর ছেলেকে কম্পিউটার ক্লাস থেকে নিয়েই সবে মাত্র বাড়িতে এসেছি। আর এসে মাত্রই মনে পড়লো, আরে আমার জামা তো ফিটিংস করা হয়নি, আমি পুজোতে কি পরবো। তো সেজন্যই চলে এলাম আমার এক কাকির কাছে, উনি সমস্ত জামা আমার ফিটিংস করে দেয়, আর ওনারও প্রচুর কাজের চাপ। আর এখন যদি আমি না দিই তাহলে কিন্তু হয়তো পুজোতে পরাই হবে না। আর এসেই মাত্র দেখলাম কাকি সেলাইয়ে বসেছে, তাই জন্য সুযোগ আর ছাড়িনি, বললাম আমারটা কিন্তু করে দিও। কাকিকে সমস্তটা বুঝিয়ে দিয়ে তারপরে চলে যাব বাড়িতে, কারণ এখন কিন্তু ছেলেকে খাওয়ানোর সময় হয়ে গেছে। আর এই দেখো আমার ছেলে বসে রয়েছে, এখন জলের ড্রাম বাজাচ্ছে বসে বসে, খিদে পেয়েছে প্রচণ্ড, আর সেই কারণে আমাকে খুব তাড়া দিচ্ছে। আর এখন আমি একটা ডিমের অমলেট ভেজে নেব। আর ভাত একটুখানি ছিল, ভাত একটুখানি এসে বসিয়ে দিয়েছিলাম, ভাত ছিল। আর এখানে একটুখানি অমলেট ভেজে নেব, আর ঝিঙে ডাল, আর সোয়াবিন, তারপর পটল আলুর তরকারি মা একটু করে দিয়েছে, সেটা আমার হাজব্যান্ডকেই দিয়ে দেবো। তবে ঝিঙে ডাল দিয়ে আর ডিমের অমলেট দিয়ে ছেলেকে ভাত দিয়ে দেবো। আর এই যে দেখো মা এখানে দিয়েছে ঝিঙে ডাল, এই যে এটা দিয়ে ছেলেকে ভাত দিয়ে দেবো। আর পটল আর সয়াবিনের যে তরকারিটা মা দিয়েছে সেটা দিয়ে দেবো হাজব্যান্ডকে। অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো, অমাবস্যা যেহেতু লেগে রয়েছে, মা রান্না করেছিল, মা তো সবটা খাবে না, মা আর বাবা রুটি খাবে, তো সেই কারণে সমস্ত ধরেই কিন্তু দিয়ে দিয়েছে। রাতে এসে সেভাবে রান্নাবান্না ঝামেলা করতে হয়নি, একটুখানি ডিমের অমলেট করে নিয়েছি, তাহলেই হয়ে যাবে। আর আমার জন্য শুধু ডিমের অমলেটই রেখেছি, আমি কোনো তরকারি নেব না, এই দিয়েই আমার খাওয়া হয়ে যাবে। তো চলো খেতে বসে যাই, আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর হাজব্যান্ড আসবে অনেকটাই দেরিতে, ফোন করেছিলাম, আসলে কাজের চাপ পড়ে গেছে। পুজো যত এগিয়ে আসে তত কিন্তু কাজের চাপটা ওর বেশি হয়, কখন বাড়ি আসে, কখন আবার যায়, ঘুমায়, খায়, কোনো কিছুই কিন্তু ওর ঠিক থাকে না। তো কি করা যাবে। আর আমাদের গোপাল সোনারাও ঘুমিয়ে পড়েছে, আর ছেলে ওদিকে বালিশ পেতে নিয়ে বিছানাও করে ফেলেছে, শুধু মশারিটাই টাঙানো হয়নি। আর মশারিটা টাঙিয়ে নিলেই হয়ে যাবে। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, গুড নাইট।